দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, আবারও নতুন করে বৃহস্পতিবার থেকে দেশের উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে তার সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বাংলার মানচিত্রের উপর আমরা দেখতে পাচ্ছি সরাসরি বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার। উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চল, ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার। শুধু সামান্য কিছু কিছু এলাকায় আংশিক ধোঁয়াশাময় মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, বিশেষ করে আগামীকাল মঙ্গলবার 4 ফেব্রুয়ারি নাগাদ দেখুন কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া। দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টায় বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। দেশের উপর সামান্য আকার আংশিক ধোঁয়াশাময় মেঘ থাকতে পারে, যা মাত্র 27%, 26%, 27% আকারে আংশিক আকাশ মেঘমালা থাকতে পারে। এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। তবে আগামী 13 তারিখ থেকে বিক্ষিপ্ত কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাত হতে পারে দেখুন। সামান্য আকারে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বড়লেখা, ছরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, চিলচার বাজার এবং জৈন্তিয়াপুর এসব এলাকায়, ছাতক বাজার থেকে শুরু করে জগন্নাথপুর, এই যে এর আশেপাশে এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বজ্রঝড় বৃষ্টিমরু আমরা দেখতে পাচ্ছি দেখুন এই সকল এলাকায়, বিশেষ করে যে সিলেট, সরকারি, যে ছাতক বাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, হাইলাকান্দি এবং দেশের বাইরের এই এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের ধুয়াক এলাকায় সামান্য আকারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা নিয়ে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পর পরে দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। চরমভাবে আবহাওয়ার সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। আগামী 7 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামী 7 তারিখ থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়ারঘাট এবং বালুরঘাট, রাজীবপুর, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী এবং সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, এদিকে মাদাম থেকে শুরু করে কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার সহ এই সকল জেলার উপর দিয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা শীত প্রবেশ করবে এবং আগামী 8 তারিখ নাগাদ গোটা বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ঠান্ডা শীতের আমেজ কিন্তু ছড়িয়ে পড়বে। দেখা যাচ্ছে দেখুন ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ ময়মনসিংহ সকল জেলায়, রাজশাহীর সকল এলাকায়, সিলেট এবং দেখুন এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব এখানে পাহাড়ি এলাকার দিকে অনেকটা ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়বে। এবং বিশেষ করে এদিকে যে আমরা একটু দেখুন আগামী 7 তারিখ থেকে 8, 9, 10 তারিখ পর্যন্ত দেখুন আরও এরপরও যদি পরিবর্তন আসে অবশ্যই আমরা জানাবো। এছাড়া পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তামলুক, কোলাঘাট, উলুবেড়িয়া সহ আশেপাশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে আর অনেকটাই বাড়তে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, সর্বোচ্চ তাপমাত্রা দেখুন কেমন থাকতে পারে। দেখি যে খুলনা, বরিশালে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি নাগাদ 27 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। চট্টগ্রাম বিভাগে 27 ডিগ্রি থাকবে। কুমিল্লা, ঢাকা 27, অধিকাংশ এলাকায় 27 থাকতে পারে তাপমাত্রা। রাজশাহীর দিকে 25 এবং উত্তরাঞ্চলের রংপুরে 25 থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ 25, সিলেট বিভাগের উপর 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং 5 তারিখ নাগাদ যদি দেখি 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়তেছে। খুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে যাচ্ছে, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বরিশালে 28, চট্টগ্রামে 27, কুমিল্লায় 27, ঢাকায় 28, ময়মনসিংহ বিভাগে 26 এবং খালায়, রংপুরে দিকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এদিকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।